ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় দেশ মালয়েশিয়া। এবার দেশটির সরকার বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশ সহ যে কোনো দেশের নাগরিকই শর্ত সাপেক্ষে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। মালয়েশিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি পিআর বা স্থায়ী বসবাসের অনুমতি একজন ব্যক্তিকে সে দেশে বসবাস, কাজ এবং পড়াশোনার সুযোগ দেয়। এটি মালয়েশিয়ার নাগরিকত্বের সমান অধিকার না দিলেও অস্থায়ী ভিসাধারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা দেয়। স্থায়ী বাসিন্দারা স্থানীয়দের মতোই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। রেসিডেন্স পাস কি? রেসিডেন্স পাস হলো একটি বিশেষ অনুমতিপত্র যা একজন বিদেশি নাগরিককে দেয়া হয় যদি তিনি 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশনস এর 16 ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন। এই পাস মালয়েশিয়ার দীর্ঘ সময় থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। রেসিডেন্স পাসের প্রধান ক্যাটাগরিগুলো হলো মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক। এর মধ্যে আছেন মালয়েশিয়ার নাগরিকের স্বামী স্ত্রী, মালয়েশিয়ার নাগরিকের 18 বছরের কম বয়সী জৈবিক, সৎ বা দত্তক সন্তান। মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যুর পর যদি তাদের কোনো জৈবিক সন্তান মালয়েশিয়ার নাগরিক হয়, মালয়েশিয়ার নাগরিকের শ্বশুর শাশুড়ি যারা বৈধ পাসধারী, এর জন্য কমপক্ষে 3 বছর মালয়েশিয়ায় বসবাস করতে হবে। মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার সঙ্গে পারিবারিক সম্পর্ক যার মধ্যে থাকছে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার 18 বছরের কম বয়সী সন্তান, স্বামী বা স্ত্রী, এর জন্য কমপক্ষে 5 বছর মালয়েশিয়ায় বসবাস করতে হবে। প্রাক্তন মালয়েশিয়ান নাগরিক যারা স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেছেন, যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। আবেদনের শর্তাবলীগুলো জেনে নেওয়া যাক। পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে। মালয়েশিয়ার বৈধ দীর্ঘ মেয়াদি পাস থাকা বাধ্যতামূলক। আবেদনটি অবশ্যই 21 বছর বা তার বেশি বয়সী একজন মালয়েশিয়ান নাগরিকের দ্বারা স্পন্সর হতে হবে। বিদেশি নথি মালয়েশিয়ার মিশন দ্বারা সত্যায়িত করতে হবে। আবেদন ও নথি জমা দেওয়ার সময় স্পন্সর ও আবেদনকারী উভয়কেই উপস্থিত থাকতে হবে। আবেদন ফি কত? রেসিডেন্স পাসের জন্য 5 বছরের মেয়াদে ফি মাত্র 500 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,346 টাকা। এই পাস থাকলে অন্য কোনো পাসে ঝামেলা ছাড়াই মালয়েশিয়ায় কাজ, পড়াশোনা এবং ব্যবসা করা সম্ভব। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্তাবলী মেনে চলতে হবে। বিস্তারিত তথ্যের জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।